বিসমিল্লাহিররহমানিররহিম। নোয়াখালী সরকারি কলেজ ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আজকে তোমাদের যে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করবো। এটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ইসলামে যে কৃষি ব্যবস্থা এবং ভূমি নীতি, যে কথাটা, যে ভূমি নীতি আমরা আগে আলোচনা করেছিলাম, ভূমি মালিকানা হস্তান্তর, ভূমিতে কি আছে না আছে সব আমরা আলোচনা করেছি। এখন আমরা চলে আসছি ইসলামী যে প্রারম্ভিক যুগে আমাদের নবীজি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ভূমিনীতি কি ছিল। ভূমিনীতি সাধারণত আমরা ভূমি হস্তান্তর যে দুটি ভাগটাই যে উল্লেখযোগ্য। একটা হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া আর ক্রয়ের মাধ্যমে পাওয়া, আর একটা হচ্ছে দান। কেউ যদি কাউকে দান করে কিভাবে ভূমি মালিক হওয়া যায়, যে হস্তান্তরযোগ্য, এটা আমরা আলোচনা করেছি এগুলো নিয়ে। এখন ইসলামের যে বৈধভাবে ভূমি মালিক কি হওয়া যায়, সেখানে সেই নীতিগুলো কি আছে, নবীজির সময় কি ছিল, কি ব্যবস্থা ছিল, যে নবীজির সময় ভূমি ব্যবস্থা ছিল কি না, এগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। যে ভূমি ব্যবস্থা ছিল, যে নবীজির সময় ছিল ভূমি ব্যবস্থাপনা, সেক্ষেত্রে নবীজির সময় যে ভূমি হস্তান্তরে অনেকগুলো এখানে দেখতে যে প্রক্রিয়া আছে, যে সেখানে যে যেমন নবীজি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেখানে একটি চুক্তি হয়েছিল, যে একটা সনদ হয়েছিল, যেটাকে মদিনা সনদ বলা বা চার্টার অফ মদিনা। 47টা সম্বলিত শর্ত নিয়ে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং মুসলমান এই চারটি সম্প্রদায়কে নিয়ে একটি চুক্তি হয়েছিল, বা যেটাকে যে মদিনা সনদ বলা, চার্টার অফ মদিনা বলা হয়ে থাকে, যেটাকে ম্যাগনা কার্টার চুক্তির সাথে, যে ত্রয়োদশ শতাব্দী ইউরোপের যে চুক্তি হয়েছিল ম্যাগনা কার্টা, সেই চুক্তির সাথে যে তুলনা করা হয়ে থাকে, যে চার্টার অফ মদিনাকে। এই সনদের মাধ্যমে যে নবীজি মদিনা একটা ইসলামী স্টেট, একটা ক্ষুদ্র রাষ্ট্র গঠন করার যে সুযোগ পান, এবং উনি ওই রাষ্ট্রের প্রধান হলেন। এবং সেখানে ইহুদি, খ্রিস্টান এবং যে পৌত্তলিক এবং মুসলমান, এই চারটি সম্প্রদায় কিভাবে চলবে, যে সেই নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে যে চুক্তিনামাটা করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ, 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধ, পরবর্তী পর্যায়ে ইহুদি এবং খ্রিস্টানেরা যে নবীজির সাথে চুক্তি অনুসারে কাজ করেন নাই। তখন নবীজি যে তাদেরকে যে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদেরকে বহিষ্কার করা দেওয়া হয়েছিল। বহিষ্কার করার পর তাদের সহায় সম্পত্তি কি হবে, সেটা কি রাষ্ট্রীয় সম্পত্তি হবে বা কার সম্পত্তি হবে? আবার কেউ হয়তো ইসলামী স্টেট হয়েছে, সেখানে মুসলমান সেটাকে যে যে ভালোভাবে যে দেখতেছে না, তার কাছে ভালো লাগতেছে না, সেই এলাকা ছেড়ে চলে যাবে। যেমন আমাদের দেশের 47 দেশ বিভাগ, আমাদের দেশে অনেক হিন্দু চলে গেছে এই দেশ ছেড়ে, এবং তাদের যে প্রপার্টি আছে সেগুলো যে দেখা গেল যে রয়ে গেছে। এগুলো এখন এনিমি প্রপার্টি বলা হয়, শত্রু সম্পত্তি বলা হচ্ছে। এগুলো যে সরকারের নামে যে নামজারি করা হয়, বা সরকারের নামে সরকারের খাতে সেগুলো যে চলে যায়, এরকম হয়েছে। আবার রাষ্ট্রের প্রয়োজনে কোনো কোনো সময় জমি ক্রয়ও করে নেওয়া হয়েছে। আবার রাষ্ট্র যখন বিজয় করছিল, তখন তাদের এই গনিমতের মাল হিসেবে সেই সম্পত্তিগুলো কি হয়েছিল, কোনো সময় ভাগ করা হয়েছিল, কোনো সময় আবার যে ভাগ করা হয় নাই, সেগুলো রাষ্ট্রের
ভাগ গ্রহণে এবং সেটা বিজিত অঞ্চলে কৃষকদের সম্পত্তি, কৃষি বা প্রজা সম্পত্তি প্রজাদের নামে ছিল। এই ধরনের অনেকগুলো নীতি বা পলিসি এইগুলোই। নবীজির সময় যেই পলিসি ছিল সেগুলো হযরত আবু বকরের সময় ছিল, হযরত ওমরের সময়, হযরত ওসমান, হযরত আলী। মাঝে, মাঝে কিছুটা হয়তো ব্যতিক্রম ছিল, কিছু ব্যতিক্রম। যেন আমাদের যেই কোরআন হাদিসে যে সকল সমস্যাগুলোর কথা বলা আছে বা নতুন যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো পাওয়া যাচ্ছে না, তখন তার জন্য যে কিয়াসের কথা বলা হচ্ছে, ইজমার কথা বলা হয়েছে, ইজতিহাদের কথা বলা হচ্ছে। এই ধরনের যে তখন শাসক সম্প্রদায়, যেমন খাইবার বিজয়ের পর যে হযরত উমর যে বিজিত অঞ্চলের জমিগুলো কি করবে? তখন উনি আগে তো সেনাবাহিনীর মধ্যে ভাগ করে দেওয়া হতো, তখন উনি যে সেনাবাহিনীতে সে ভাগ করে দেওয়া নিষিদ্ধ করে সে বিজিত অঞ্চলের জনগণের সম্পত্তি জনগণের মাঝেই ছিল, সেটা রাষ্ট্রের সম্পত্তি করেন নাই। রাষ্ট্রের প্রয়োজনে বা ইসলামের সাথে, কোরআন হাদিসের সাথে যে সামঞ্জস্য রেখে যে তখন যে বন্টনামটা করা হয়েছে। আর যে সকল জমিগুলো পবিত্র কোরআনের আয়াতও আছে, যে সকল অঞ্চল লোকজন চলে গেছে সেগুলো রাষ্ট্রের সম্পত্তি হয়ে গেছে, এখন সেটা নবীজির নামে আছে। নবীজি কি করছে? নবীজি সেটা নবীজির নামে রাখেন নাই, সেগুলো অনাথ, অসহায়, দরিদ্র তাদের মাঝে বন্টন করে দিয়ে দিয়েছেন। এই ধরনের কয়েকটি এক্সাম্পল বললেই যে তোমরা বুঝতে পারবে, যে কয়েকটি উদাহরণ দিই, যে এটা অনেক বিস্তারিত আছে, যে আমরা এত বিস্তারিত যে আলোচনা করতাম, দুই একটা এক্সাম্পল দিলে দেবে। আমি আগে বলেছি যে 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 হিজরতের পর যে চুক্তিটা করা হয়েছিল, সেখানে ইহুদি খ্রিস্টানদের সাথে যে তারা বলছে যে সম্পাদন করেন, তারা তার বিরুদ্ধে কাউকে সাহায্য করবে না, এবং তিনি কোনো শত্রুতার আক্রান্ত হলে তারা তাকে সাহায্য করবে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে বনু কাইনুকার, বনু নজির এবং বনু কুরাইজা, এই তিনটি গোত্র দেখা গেল যে চুক্তি অনুসারে যে তারা কাজ করে নেয় এবং তাদের সম্পত্তি দিয়ে শেষ পর্যন্ত যে বাজেয়াপ্ত করা হয়েছিল। প্রথম যে বনু কাইনুকার সম্পত্তি যেটা আছে, সেটা যদি আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক চুক্তি ভঙ্গ করে, ফলে বদর এবং উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ পরিচালনা করে 15 দিন পর্যন্ত দুর্গে পরিবেষ্ট অবস্থায় থাকার বনু কাইনুকা রাসূলুল্লাহ হাতে আত্মসমর্পণ করেন। তিনি তাদেরকে দেশ থেকে নির্বাসিত করে গনিমত স্বরূপ তাদের যাবতীয় বিষয় সম্পত্তি মুসলমানদের মাঝে বন্টন করে দেওয়া হয়। এইটা একটা নীতি ছিল। বনু নজির যে তাদের অবস্থায় করে যে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ তাদের দাবি মেনে নেয়, যে তাদেরকে অবরোধ করা হয়েছিল। এরপর কি হলো যে তাদেরকে হত্যা করা হবে না, অবশ্য তারা বাসগৃহ এবং জমিজমা থেকে তাদের ব্যয় তথা সিরিয়ার প্রান্তে নির্বাসন দেওয়া হবে। রাসূলুল্লাহ তাদের প্রার্থনা মঞ্জুর করেন, ফলে তারা নিজেদের অস্থাবর সম্পত্তি ওঁটে-পিটি করে নিয়ে যায়। তারা তাদের ঘরের দরজা এমনকি চৌকাঠ পর্যন্ত খুলে নিয়ে গিয়েছিল। তারা প্রথমে খাইবার, অতঃপর সেখান থেকে সিরিয়া চলে যায়। বনু নজির তাদের ছেলেমেয়ে এবং আভূষণ ওঁটে-পিটি করে নিয়ে যায়। তাদের সাথে তবলার সেতার, নর্তকীরা ছিল, যারা তার পিছনে গান গেয়ে এবং বাজিয়ে চলেছিল। ইতিহাস মাসুদের মতো ঘটনা ৪র্থ হিজরির রবিউল মাসে সংঘটিত হয়েছিল। তারা চলে গেছে এবং সেটা গনিমত মাল হিসেবে রাষ্ট্র সম্পত্তি হয়ে গেছে। এক্ষেত্রে যেটা বলছি যে তাদের উপর করার যে কারণটা, যেটা আমি বলেছি যে পরবর্তী যে তারা সনদের সত্য বঙ্গকে মহানবী মুসলমান সর্বস্ব মক্কা কাফেরদের সাথে গোপনে ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিল। এছাড়া ইসলামের আদর্শের প্রভাবে তাদের জুলুমমূলক সুদভিত্তিক অর্থনীতি যা তারা মদিনায় চালু করে রেখেছিল তা বন্ধ হবার উপক্রম হওয়ায় তারা খেপে যায়। বনু কাইনুকার গোত্রের একজন মুসলিম নারীর ইজ্জত নষ্ট করে মুহাম্মদ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই বনু কাইনুকার বিরুদ্ধে তারপর কাইনুকার যেটা ছিল সেটা হলো সেই যে উহুদের যুদ্ধের সময় ইহুদীদের বনু নজির গোত্র কাফের মুশরিকদের সাহায্য করে সনদের সত্য ভঙ্গ করে। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোনো কারণে তাদের বাসস্থলে গেলে
আমর বিন জাহাজ নামে একজন ইহুদি গৃহের ছাদে আহরণ করে সেখান থেকে মাথায় পাথর ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অপচেষ্টা করে। হুম। যে এই ধরনের তারা কাণ্ডকীর্তন করার ফলে যে তাদেরকে যে 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 তাদেরকে যে চলে যেতে জন্য বলা হয়েছে, তাহলে এখানে এই সম্পত্তিগুলো কি করবে? যেহেতু বন্যজীব ভূ-সম্পত্তি ছাড়াই, যুদ্ধ ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখলে এসেছিল। তাই স্বাভাবিক এই প্রশ্ন দেখা যায় এগুলো কিভাবে বন্টন করা হবে? মুহাম্মদ বিন ইসহাকের নিম্নোক্ত আয়াতটি বন্যজীব বন্টনের উপরে নাযিল হয়েছিল। তখন আল্লাহ রাসূল চিন্তা করতেছেন এগুলো আমি কি করবো কেন? তখন আল্লাহ যে পবিত্র কোরআনের যে যে সূরা আল হাসরের ৬ নম্বর আয়াতে সেটা বলে দেওয়া হয়েছে যে আর দেখো আল্লাহ কাফিরদের নিকট হতে নিজেদের রাসূলকে যা পাইয়ে দিয়েছেন তার জন্য তোমরা তো দৌড়াওনি, মোটর ছুটোনি, কিন্তু আল্লাহ নিজেই রাসূলদেরকে যার উপর ইচ্ছা অধিকারী করে দেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সব বিষয়ে সর্বশক্তিমান। অর্থাৎ নবী এবং রাসূলদেরকে এই ধরনের যারা পেয়েছে যে তারা যে তো এখানে বর্ণনাতে যেটা বলা আছে যে যেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নদীর ভূ-সম্পত্তির নিরঙ্কুশ মালিক হলেন বটে, কিন্তু তা নিজের দখলে না রাখে মুজাহিদদের মধ্যে বন্টন করে দিন, যেটা আমি আগেই বলেছি যে বন্টন করি যে দেওয়া হয়েছে বন্টন করে দিন। এই বন্টন করতে গিয়ে দেখা গেল যে যখন দুজন আনসারী অভাব অনশন সম্পর্কে রাসূলুল্লাহকে অবহিত করলে তখন তিনি তাদের উপর সম্পত্তি একটা অংশ দেন। হযরত ওমর ফারুক বলেন বনু নদীর সম্পত্তি এমনি ছিল যে আল্লাহ তাআলা কোনো যুদ্ধ ছাড়াই সেগুলোর উপর তার রাসূল অধিকার প্রতিষ্ঠা করেন। মুসলমানরা এই জন্য ঘোড়া নেই ওই সম্পত্তি রাসূল গ্রহণ করেন। এর থেকে তিনি তার পরিবারে ১ বছরের খরচ দিয়ে দিতেন। অতঃপর যা বাকি থাকত তা অস্ত্র-শস্ত্র, ঘোড়া ক্রয় তথা আল্লাহর রাহে জিহাদের খরচ করতেন। সেটা উনি একটা অংশ রেখে পরিবারের জন্য আর বাকিটা যে রাহে লিল্লাহ বা যে যুদ্ধ বিগ্রহ করার জন্য সব-সম্পত্তি বিক্রয় করেছিলেন। এইভাবে বনু নজির বা বনু কাইনুকা, বনু কুরাইজা এদের সম্পত্তিগুলো দেখা যাচ্ছে যে এইভাবে যে আসছে, দেখা যাচ্ছে যে বনু কুরাইজার ভূ-সম্পত্তি ছিল কিনা সে সম্পর্কে ইমাম জুহরিকে জিজ্ঞাসা করা হলে তিনি পরিষ্কার তাহা ছিল। রাসূল সেগুলো সমানুপাতিক হারে মুসলমানদের মধ্যে বন্টন করে দিয়েছে। এখন বন্টন করে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আর বন্টন করে দেওয়া হয় নাই। সেটা রাষ্ট্র সম্পত্তি হিসেবে নিয়ে নেওয়া হয়েছিল। তারপর আরেকটা পলিসির কথা বলছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল মদিনায় আগমন করেন তখন তিনি সেখানকার ওইসব জমি যেগুলোতে পানি পৌঁছতো না বা পতিত পড়ে থাকে সেগুলো নিজ খুশিমতো মুসলমানদের বন্টন করে দেন। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য রাসূল ইহুদীদেরকে দেশ থেকে বিতাড়িত করার পূর্বে তাদের নিজ নিজ জমিগুলো বিক্রি করার নির্দেশ দেন। নবী করিম ইহুদীদেরকে মদিনা থেকে বের করে দেওয়ার সময় তাদের নিজ নিজ জমিগুলো বিক্রি করার জন্য নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ যারা চলে যাচ্ছে মদিনা ইসলামে এসছে সেখানে তাদেরকে ভালো লাগতেছে না। যেমন এখন যে আমরা প্রসঙ্গক্রমে আফগানিস্তানের কথা বলতে পারি। ২০ বছর আমেরিকার সাথে যারা থেকে রাজ্য শাসন করছে তাদের সবই তো তারা এখন আফগানিস্তান থেকে পালাচ্ছে। তাহলে তাদের এই যে ঘর বাড়ি এগুলি কি হবে? এগুলি যে রাষ্ট্র সম্পত্তি হবে, রাষ্ট্র সম্পত্তি হবে এইরকম আর কি। তারপর খাইবারে বিজয়ের পর যে সেখানে উর্বর জমি ছিল, সেগুলো খেজুরের বাগান ছিল এবং সেগুলো তারা আত্মসমর্পণ করলো, যে তারপরে সেগুলো কি হবে এই খাইবারের জমিগুলো। তখন এই ব্যাপারে দেখা গেল যে 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 খাইবারের জমিকে ৩৬ অংশে বিভক্ত করা হয়, যার প্রত্যেকটি অংশ আবার শত অংশে বিভক্ত ছিল। ১৮টি অংশ মুসলমানদের ভাগ করে যা তারা সমঅধিকারে নিজেদের মধ্যে বন্টন করে নেয়। এর একটি সাধারণ অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। বাকি ১৮ অংশ অতিথি মেহমান রাষ্ট্রদূতের ব্যয়ভার বহন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব প্রয়োজনাদি দেখা যায় সেগুলো পূরণে নির্দিষ্ট করে রাখা হয়।
এটা বালাজুরি ফুতুহাতুল বুলদান এই কিতাবের ২৬ পৃষ্ঠায় এই তথ্য আছে। দেখা যাচ্ছে ওখান থেকে যে লেখক এই তথ্যগুলি নিয়েছিলেন যে তারপরে জমিগুলো যখন রসুলের দখল হয় তখন শ্রমিকের অভাব থাকে, তিনি সেগুলো আদি হিসাবে ইহুদিদের দিয়ে দেন। আদি হিসাবে মানে বর্গাদারি, বর্গা আদি যেটা ব্যাকেরে বর্ণনা করছে, বর্গাদার হিসাবে অর্ধেক মালিক পাবে আর অর্ধেক যে চাষ করবে সেই পাবে। রসুল এই কর্মধার হজরত আবু বকরের খিলাফতকালে বহাল ছিল। হজরত যখন খলিফা হন সেহেতু মুসলমান শ্রমিকের অভাব ছিল না, তাই তিনি ইহুদিদেরকে সিরিয়া দিকে নির্বাসন তাদের ভূ সম্পত্তি মুসলমানদের মধ্যে বন্টন করে দিলেন। হযরত আবু বকর ছিল, ওমরের সময় আবার সেটা ছিল না। সেখানে ইহুদিরা আবার সেই যে রাষ্ট্রপতির কাছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে সিরিয়ার দিকে এবং সেগুলো মুসলমানদের মধ্যে। এই বিতাড়িত এই ইহুদিদেরকে বিতাড়িত করার পিছনে আরও অনেক কারণ ছিল। তাদের গাদ্দারি এই বিতাড়ির পেছনে প্রধান কারণ ছিল। তারপর আছে যে ফিদকের ভূ সম্পত্তি, একটা জায়গার নাম, যে সেখানে এটা যে সেখানকে বিজয় হওয়ার পর সেখানকার লোকদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হলো এবং তারা নিজেরাই আগে বেঁধে তাদের জমির অর্ধেক প্রদান করার প্রতিশ্রুতি রসুলের আপদ মীমাংসার প্রস্তাব দেন। রসুল তাদের প্রস্তাব মেনে নেন। যেহেতু ফিদক দখলের জন্য মুসলমানরা যুদ্ধ করেনি, তাই ওই অঞ্চল শুধু রসুল ইসলাম খালেসা হয়ে যাওয়া, অর্থাৎ রাষ্ট্র সম্পত্তি পরিণত হয়। অর্থাৎ তারা রাষ্ট্রকে অর্ধেক দিবে আর অর্ধেক যে তারা চাষাবাস করে অর্ধেক দিবে আর অর্ধেক তারা নেবে, যেহেতু এটা পুরোপুরি রাষ্ট্র সম্পত্তি। বিভিন্ন সমাজ বিভিন্ন তবে যে নীতি ছিল যে কেউ যেন তার প্রাপ্যতা থেকে বা তার পাওনা থেকে যে বঞ্চিত, ইসলামে বা আমাদের ধর্ম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত জীবন ব্যবস্থা এটা না যে কারো যে সম্পত্তি আত্মসাৎ করা। বিভিন্ন যে পলিসি ছিল, যেমন যে মক্কা বিজয়ের পর যে মুহাজির সাহাবীদের মক্কায় তাদের যে সকল সম্পত্তি এবং ঘরবাড়ি ছিল তা দখলকে নেওয়ার অনুমতি দেয়। যারা মক্কা ছেড়ে চলে গেছিল, মদিনায় হিজরত করছে, তারা আবার মক্কায় আসার পর যে তাদের বাড়িঘর তারা আবার দখল করার জন্য অনুমতি নিয়েছেন। তিনি সৎজমি ঘরবাড়ি মালে গনিমাতের অন্তর্ভুক্ত করে নাই। এটা আবার গনিমতের অন্তর্ভুক্ত করে নাই, কিন্তু তাদের পৈতৃক নিবাস ছিল, পৈতৃক সম্পত্তি ছিল। এই ধরনের বিভিন্ন সময় বিভিন্নভাবে যে যেমন নাজরানের ভূ সম্পত্তি, যে নাজরানবাসী একদল প্রতিনিধি পার্টি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপদ মীমাংসা আবেদন করেন। রসুল তাদের সাথে আপদ মীমাংসা করেন এবং এই মর্মে একটি ফরমান জারি করেন, তাদের জানমাল, বিষয় সম্পদ, গির্জা প্রভৃতির নিরাপত্তা বহাল থাকবে এবং তারা এই দুনিয়ায় মুসলমানদেরকে জিজিয়া দিবে। অতঃপর খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি বহাল রাখেন। কিন্তু ওমর খলিফা তখন তিনি ভীষণভাবে সুদ ব্যবসায় লিপ্ত হয়ে পড়ে এবং তাদের জনসংখ্যা বৃদ্ধি পায়। ওরা সুদ, এদের প্রধান ব্যবসা হলো কুশিক ব্যবসা বলে, যে এদের প্রধান ব্যবসা হলো যে সুদ ব্যবসা। এটা বৃদ্ধি পায় এবং তখন ফলে এই আশঙ্কার সৃষ্টি হয় যে এরা কোনোদিন হয়তো ইসলামের প্রতিষ্ঠানে শেষ পর্যন্ত ওমর ফারুক তাদেরকে নাজরান থেকে নির্বাসন এবং নিচে নির্দেশনামা দিয়ে তাদের জন্য লিখে দেন এবং তাদেরকে নাজরান থেকে বহিষ্কার করা হয়েছিল। সমাজের এই যে এইসব লোক সিরিয়া ইরাকে যেসব বাসিন্দাদের কাছে যাবে, তারা যেন তাদেরকে কৃষিকাজের জন্য জমি দান করে, আর যেসব জমি এরা চাষাবাদ করবে সেগুলো এদের ইয়েমেনের জমির বিনিময় হিসেবে পরিগণিত হয়। ঐতিহাসিক বালাজুরি বলেন, হযরত ওমর ফারুক নাজরানবাসীদের নির্বাসন দেওয়ার পরে তাদের ভূ সম্পত্তি এবং মাল সম্পদ খরিদ করে নেন। তাদেরকে খরিদ করে অর্থাৎ উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল রাষ্ট্রের প্রয়োজনে ইসলামের স্বার্থে। যেমন আমাদের দেশে এখন সরকার যদি যে তোমার জমি সেখানে উপযুক্ত ক্ষতিপূরণ দিচ্ছে, যদিও ক্ষতিপূরণের টাকা পুরোপুরি পাই না, আমরা পাইতে আমাদের ব্যাক করতে হয়, আমরা বিভিন্ন যে জায়গায় সেখানে আদান প্রদান করতে হয়, এটা হলো দুঃখজনক। কিন্তু সরকার
পরিচিত ঠিক আছে, কিন্তু সরকারি অধীনস্থ যে সকল কর্মকর্তা, যেমন আমারও ঢাকা একখণ্ড জমি ছিল, সরকার নিয়ে গেছেন সেখানে আবাসিক প্রকল্প করার জন্য, কিন্তু সেই ক্ষতিপূরণ যাই দিচ্ছে সেটাকে আনতে যে অনেক ভোগান্তি, সেখানে অফিসার বলেন যারা আছেন টাকা না দিলে কোনো কথাই বলে না। এই হলো অবস্থা আর কি, এই হলো অবস্থা। যাই হোক, যে নাজরানবাসীদের যে ভূসম্পত্তি এবং মাল সম্পদ খরিদ করে নেন। তো মোট কথা হলো ওইসব লোক দিকে দিকে ছড়িয়ে পড়ে, তাদের কেউ কেউ সিরিয়া চলে যায়, আবার কেউ কেউ কুফা অঞ্চলে গিয়ে নাজরানিয়া বসতি গড়ে তোলে। এই বসতি এই নাম ওরাই দিয়েছিল। যাই হোক, তারা বিভিন্ন অঞ্চলের দিকে যারা ছিটিয়ে যায়। এইভাবে আমরা দেখি যে বিভিন্ন সময় যে বিভিন্ন কারণে যে ভূমি হস্তান্তর করা হয়েছিল, ভূমি মালিক হয়েছিল, সেই ভূমি ক্রয় নিয়েছিল, ক্রয় করে হযরত আবু বকর সেখানে দেখা যাচ্ছে রাসূলের নীতি যে উনি দেশে গ্রহণ করেছিলেন। তো দু একটি কথা এখানে তোমাদের বইতে উল্লেখ আছে যে মুক্তাদ হাতে যে সকল জমি জমা ছিল হযরত আবু বকর সেগুলো অধিকার বাতিল করেন। এখানে একটা ব্যতিক্রম হচ্ছে মুক্তাদ, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আবার ত্যাগ করে, যে তাদেরকে মুক্তাদ বলা হয়ে থাকে। মুক্তাদ যে তাদের সম্পত্তি ঐতিহাসিক তারাবি বলেন, যখন মুক্তাদারা পরাস্ত হয় এবং দেশে শান্তি ফিরে আসে, তখন বনু লাভা এবং ওই এলাকার অধিবাসী পুনরায় বসতি স্থাপনের জন্য সেখানে ফিরে আসে, কিন্তু ওই এলাকার দখলদাররা তাদেরকে বাধা দান করে। ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কাছে নিবেদন করেন যে কেন আমাদেরকে নিজেদের জমিতে বসতি স্থাপন করতে বাধা দেওয়া হচ্ছে। হযরত আবু বকর উত্তরে বলেন, তোমরা মিথ্যা কথা বলছো, ওই এলাকায় এখন তোমাদের কোনো অধিকার নাই, বর্তমানে আমি সেটার মালিক এবং তসরুফের অধিকারী। যাই হোক, হযরত আবু বকর তাদের আবেদন অগ্রাহ্য করে আবরক এলাকাকে মুসলমানদের ঘোড়ার চারণভূমিতে পরিণত করে। অতঃপর জাকাত অস্বীকারীরা মুসলমানদের হাতে পরাস্ত হলে হযরত আবু বকর তাদের জমি জমাকে জাকাতের জন্তু জানোয়ারের চারণভূমিতে পরিণত করে। জনসাধারণ ওইসব চারণভূমি ব্যবহার নিষিদ্ধ ছিল, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পত্তি নেওয়া হয়েছিল। যারা মুক্তাদ আর যারা জাকাত, হযরত আবু বকরের খেলাফতকালে এই ধরনের একটা বৃহৎ ঘটনা ঘটেছে যে ইয়ামামাদের জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যে যুদ্ধ করতে হয়েছিল, যে বন্য নবীদের বিরুদ্ধে, এবং তাদের এই সম্পত্তি যে রাষ্ট্রীয় সম্পত্তিতে। হযরত আবু বকরের সময়ের সাম্রাজ্য বিস্তৃতি লাভ করেছিল, বিশাল সাম্রাজ্য। উনি বলা থেকে অদ্য সাম্রাজ্যের যে শাসক ছিলেন, সেই সময়ে যে বিভিন্ন আছে যে সোয়াতের ভূমি সম্পত্তি, তারপরে আরো যে বিভিন্ন অঞ্চলে যে সম্পত্তিগুলো যে কি হলো, সেখানে যে সোয়াব বিজয়ের পর যে হযরত ওমর ফারুক সেখানকার ভূসম্পত্তি মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়ার অভিপ্রায় আদমশুমারি নির্দেশ দেন, বন্টন করে দেওয়া। তাহলে কি হলো, পরবর্তী আদমশুমারিতে দেখা গেল প্রতি মুসলমানের অংশে ৩ জন করে কিষাণ করে। অতঃপর তিনি রাসূলের সাহাবীদের সাথে পরামর্শ করেন। হযরত আলী বলেন, ওদেরকে স্বাধীন অবস্থায় ছেড়ে দাও, যাতে তারা মুসলমানদের আমদানি মাধ্যম হয়ে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান বিন হানিফ আনসারীকে প্রেরণ করেন। তিনি ইরাকবাসীদের উপর মাথা প্রতি ৪৮ বা ২৪ দিরহাম মাশুল ধার্য করেন, অর্থাৎ তাদের সম্পত্তি তাদের দিয়ে দিচ্ছে এবং সেখানে যে এই কর ধার্য করে দিয়ে দেওয়া হয়েছিল। মোট কথা যেটা উনি বলছে যে হযরত ওমর ফারুক বিজিত ভূখণ্ড ইরাক এবং সিরিয়ার ভূসম্পত্তি বিজয়ীদের মধ্যে বন্টন করার ব্যাপারে অনুমোদন দেন নাই। যেটা আমি আগেই বলেছি যে এই অঞ্চলগুলো জয়েন করে উনি সেটা অনুমোদন দেন নাই, এটা ওদের জনগণের মাঝে বরং এই ইচ্ছা প্রকাশ করেন যে যদি এরূপ করা হয় তাহলে মুসলমানদের ভবিষ্যৎ বংশধরের জন্য কিছুই থাকবে না। তিনি বলেন, যদি ভাবিকালে মুসলমানদের সম্পর্কে কোনো ভাবনা চিন্তা না থাকতো তাহলে সে বসতি অধিকৃত হতো, আমি সেখানে মুজাহিদদের মধ্যে বন্টন করে দিতাম, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে বন্টন করে দিয়েছেন। তখন উনি বন্টন করে দিলে সেখানকার অধিবাসীদের তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
এবং ইসলাম তাহলে তাদের পরবর্তী প্রজন্ম কী হবে? সম্পত্তি থেকে বঞ্চিত হবে। সেজন্য উনি যে পরবর্তী বংশধরের কথা চিন্তা করে খায়বরের ভূমি জনগণের সম্পত্তি জনগণের ছিল, কিন্তু তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করছে। অনেক তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু যদি সেটা ভাগ করে দেওয়া হতো, তাহলে এই পরবর্তী প্রজন্ম তারা সম্পত্তি থেকে বঞ্চিত হতো, সেজন্য উনি বন্টন করে দেন নাই। এইভাবে দেখা যাচ্ছে যে যে বিভিন্নভাবে যে যে তাই এই যে কথা বলতেছিলাম যে সোয়াদের ভূ-সম্পত্তির কথা। তারপরে আবার আছে যে যে শেষ পর্যন্ত দেখা গেল যে 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 শেষ যে হযরত ওমর ফারুক সোয়াদবাসীদেরকে তাদের জমির উপর দখলদার রাখেন, আর তাদের উপর জিজিয়া এবং তাদের জমির উপর কর নির্ধারণ করে দেন, যাতে ভবিষ্যৎ বংশধর এইসব সম্পত্তি পায় হিসেবে পরিণত হয়। দেখা গেল যে এগুলো যে উনি দেন নাই, বন্টন করে দেন নাই। যারা অংশগ্রহণ থাকছিল যে তারা তাহলে জিজিয়ে দিবে, তারা প্রতিরক্ষা কর দিবে, খারাজ কর দিবে। আর যারা হয়েছে তারা তো জমির উপরে ওসুর কর আছে, ওসুর কর দিবে। যাই হোক, এইভাবে আমরা দেখি যে যদি নীতি চাই, যে কয়েকটা নীতি তোমরা উল্লেখ করে দিবে, যে দেখা যায় যে পরবর্তী পর্যায়ে হযরত আলী ওনাদের খেলাফত কালেও ওনারা যে রাসূলের যে নীতিগুলো ছিল সেই নীতিগুলো ওনারা যে অবলম্বন করেছিলেন, যে তারা করে না। সেই নীতি এখনো আমাদের দেশে বা বিশ্বে এখনো যে প্রচলিত আছে, যে আমরা উত্তরাধিকার সম্পত্তির মালিক হই, আমরা ক্রয়ের মাধ্যমে মালিক হই। সরকার জমি ক্রয় করলে যে সেখানে কি সরকার ক্ষতিপূরণ দিচ্ছে। আবার সরকার প্রয়োজনে যদি এই কোনো জমি নিচে ক্ষতিপূরণ দিচ্ছে, আবার সরকার কোনো পতিত জমি হচ্ছে তাহলে সেটা যে খাজনা বা লগ্নি খাজনা বা সেটা বাৎসরিক কর আনতে সেটা ওনারা যে ইজারা দিচ্ছেন, সেই সিস্টেমগুলো এখনো আছে। যে তো এখন তো হয়তো বা আমাদের দেশে এখন যে ভূমিদস্যু, বঙ্গদস্যু, বনদস্যু, ভূমিদস্যু, নদীদস্যু, জলদস্যু, তারপরে ফসল কাটার মৌসুমে অনেক দস্যু আছে, দস্যুগিরি করতেছে এখন। যে আমাদের আবাসিক যারা ব্যবসায়ী করে তাদের নামেও বিভিন্ন কথা শোনা যায়। যাই হোক, যে আল্লাহ সকলকে শুভবুদ্ধি দান করুক। আমরা ভূমি ব্যবস্থা বা কৃষি ব্যবস্থাপনা, ভূমিনীতি নিয়ে আর আলোচনা করব না। আজকে এই পর্যন্তই আমরা শেষ করলাম। এরপর আজকের বাসে যদি থাকে কৃষি ও শিল্প উন্নয়নে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসী শাসনামল পর্যন্ত কী ছিল, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সকলে ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, যে সবাই সচেতন থাকবে, অন্যকে সচেতনভাবে চলার জন্য পরামর্শ দিবে। এইটা যে বর্তমান চলমান বিশ্বে যে ভাইরাস আছে, সেই ভাইরাস থেকে যে জয় পেতে হলে যে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। এছাড়া যেমন 1720, 1820, 1920 আর 2020 সাল যে 100 বছর পর যে মহামারী আছে, সেটারই দেখা যাচ্ছে যে বসন্ত, গুটি বসন্ত, তারপরে আছে যে স্প্যানিশ ফ্লু, তারপরে আছে প্লেগ, এখন হলো করোনা। যে করোনা দুটা চীনটি করতেছে বলতেছে। কিন্তু যাই হোক, অবশ্য পত্রিকায় দেখেছি যে 1930 সাল থেকে আমেরিকা এবং চীন যৌথভাবে এই করোনা ভাইরাস তাদের যে অণুজীব বিজ্ঞান সম্ভবত বলা হয়ে থাকে, তাদের ল্যাবে তারা যে চাষ করতে সংরক্ষণ করে আসছে সে 1930 সাল থেকে। আর সেই 30 সাল থেকে এসে 2090 বছর পরে যেয়ে পৃথিবীতে প্রকাশ পাইছে। 90 বছর পরে সেই পৃথিবীতে প্রকাশ পেয়েছে যে কেন কি জন্য তারা চাষাবাদ করছে তারাই ভালো জানে, আর আল্লাহই জানে। যাই হোক, আল্লাহ বিশ্বকে করোনা মুক্তি করুক এই কামনা করি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।